আচ্ছা রোহিত, বিয়ের পর যদি আমরা এইভাবে বসে গল্প করি তাহলে কেমন হয়? তাহলে তো বিয়ে করাটা ভুল হবে না, কি বলো? আচ্ছা দেখো, এই যে আমাদের সব কিছু ভালো হচ্ছে, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেছে, আর যখন বিয়ের কার্ড হাতে পাবো তখন সবাইকে নিমন্ত্রণ করাও শুরু করে দেব। কিন্তু সব কিছুর ভালোর পিছনে আমার কেমন জানি না ভয় লাগে। এক অজানা ভয় আমাকে কেন জানি না ঘিরে ধরে, অজানা আশঙ্কা। এই সব কিছু ভালো হচ্ছে, নিশ্চয়ই আবার কিছু খারাপ হতে চলেছে। আচ্ছা রোহিত, এমনটা কেন হয় বলো তো? আরে তুমি ভয় পেও না, জো ডর গিয়া সো মর গিয়া। শুনে রাখো, ভালো সময় না আমাদেরকে ভয় দেখায়, কিন্তু খারাপ সময়টা আমাদের শিক্ষা দেয়। মনে রেখো এইটা। বুঝেছি, তুমি বড্ড বেশি আজকাল বুঝে গেছো, তাই না? কারণ আমি আমাদের ভবিষ্যৎটা নিয়ে ভাবছি। ভবিষ্যৎ? কিসের ভবিষ্যৎ? ভূতের ভবিষ্যৎ। আচ্ছা রোহিত, তুমি বিয়ের জন্য ছুটি অ্যাপ্লাই করেছো তো? আমি যদি আমাদের আইটি সেক্টরে ছুটির কথা বলি, এটা একটি মহাপাপ। হ্যাঁ, তাহলে কি হবে? আমি তোমাকে বিয়ে করার জন্য দরকার হলে চাকরিটাই ছেড়ে দেবো। আচ্ছা, তাহলে খাবো কি? হাওয়া। হ্যাঁ, সব কিছুতে নাও। তুমিও তো বলেছিলে আকাশ রঙিন, তুমি আমি হাঁটবো মেঘলা সেদিন। তুমিও তো বলেছিলে বৃষ্টি নীল, হাতে হাতে রাখবে আজকে সেদিন। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই, আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। রামধনু মেলে ডানা আকাশে, একলা ভেবে যাই তোমাকে। রামধনু মেলে ডানা আকাশে, একলা ভেবে যাই তোমাকে। আমি তুমি মিলে মিশে যাই কোনো অজানা দুনিয়া। আমি তুমি মিলে মিশে যাই কোনো অজানা দুনিয়া। আমি তোমায় স্বপ্ন দেখাই, আর তোমায় ভালোবেসে যাই। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। আচ্ছা শোনো, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি, অফিসে যেতে হবে। আমি একটা ক্যাব নিয়ে যাচ্ছি, তুমি একা যেতে পারবে তো? কেন? আমি কি করছি খুকি, না আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে? আমি ঠিক চলে যাব, আমার কিছু কেনাকাটা করার আছে, দেন আমি বাড়ি ফিরবো। ঠিক আছে, তুমি এসো। আমি আসি তাহলে। হ্যাঁ, তাহলে এখন বাই। বাই। রোহিত, হ্যাঁ, লাভ ইউ। লাভ ইউ টু। মা। হ্যাঁ মা, বলো। মৌলি, মা, কি হয়েছে তোমার? মৌলি, মৌলি, মা আমার, তোর বাবা। বাবা মানে কি হয়েছে? বাবার কি হয়েছে? আমরা সর্বশান্ত হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে আমাদের মৌলি মা।
শেষ মানে? তোর বাবার দিকে আমি আমি তাকাতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কান্নাটা থামাও মা। তুমি আগে আমাকে বলো কি হয়েছে বাবার। বাবা ঠিক আছে তো? বাবা ঠিক আমরা আমরা খুব ভুল করেছি মা, বড় একটা ভুল করে ফেলেছি জীবনে, খুব বড় ভুল করে ফেলেছি। ভুল? কিসের ভুল করেছো? বাবা কিছু জানতো না, একটা লিঙ্ক এলো, তারপরে সব শেষ, সব শেষ। যা ছিল জীবনের সঞ্চয় সব শেষ। তোর বিয়ে দেব কি করে মা, আমরা সংসারটা চালাবো কি করে মা, তোর ভাইয়ের কি হবে? আচ্ছা মা শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি একদম চিন্তা করো না, তুমি বাবার পাশে থাকো। আমি এক্ষুনি বাড়ি আসছি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যালো, বলো। রোহিত তুমি কোথায় আছো? এই তো ক্যাবে আছি, এই 5 মিনিটে অফিসে পৌঁছে যাব। বলছি রোহিত, বাবা মা না খুব বিপদে আছে। তুমি এক্ষুনি আমার কাছে এসে আমাকে নিয়ে একটু বাড়ি যেতে পারবে? আরে কি হয়েছে সেটা তো বলো। আমি জানি না, মা আমাকে ঠিক করে বোঝাতে পারছে না। একটা ভুলে তারা নাকি সর্বশান্ত হয়ে গেছে। কি করব আমি? তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আমার বাবা আর বাঁচবে না। আমার বাবু, আমি কি করব আমি বুঝতে পারছি না। তুমি ছাড়া আমার তো আর কেউ নেই রোহিত, প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। Look, don't stress. I'm gonna turn the car around. I'm gonna come and pick you up. তুমি ওখানে দাঁড়াও, I'm coming. যাই। মা, ও মা, কি হয়েছে তোমার? দেখো আমরা এসে গেছি তো। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, শান্ত হও। দেখো আমরা এসে গেছি, আর কান্না করো না। বাবা কোথায়? কি হয়েছে বাবার? বাবা, বাবা কোথায় বলবে তো? বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা কি হয়েছে বাবা? হ্যাঁ, ও বাবা, কি করে হলো এসব? তোমার মতো ভালো মানুষের সাথে কে এত বড় ক্ষতি করলো বাবা? জানি না, জানি না, আমার আমার মাথা আর কাজ করছে না। অনেক অনেক টাকা রে মা, সংসারের টাকা, তোর বিয়ের টাকা, ছেলেটার একটা ব্যবস্থা, সব। আপনি একটু শান্ত হন আগে। আমি আর বাঁচবো না। আমরা সবাই আছি তো তোমার পাশে, তুমি একদম চিন্তা করো না বাবা। আমরা দেখবে তোমার সব টাকা উদ্ধার করব, তুমি একদম চিন্তা করো না বাবা। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই বাবা, কেউ নেই। আচ্ছা আপনি একটু প্রথম থেকে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছিল। আজ আমি আর সরমা ছাদে ছিলাম। সরমা, সেদিনের কথাগুলো মনে পড়ে? সংসারের এই জাতাকলে পড়ে কতদিন তোমার গান শুনিনি, আজ একটা শোনাও না। সেই দিন কি আর আছে গো? এখন কি আর আমার গলায় গান শুনতে তোমার ভালো লাগবে? কেন লাগবে না, দু একটা কলি শোনাও। আচ্ছা দেখি, চেষ্টা করি। তোমার কোলেতে মাথা রেখে আমি
ঘুমাতে যায়। পাই ভালো পাই পরোয়া করি না, শান্তির খোঁজে যাই। আমি শান্তির খোঁজে যাই, আমি শান্তির খোঁজ যাই, আমি শান্তির খোঁজে যাই। তোমার কোলেতে মাথা রেখে আমি একটু ঘুমাতে যাই। আধো আধো ঘুমি স্বপ্নমূলকে যে পড়েছে চোখ, তোমার ছোঁয়াতে কালের দোয়াতে অস্থির কিছু আধো আধো ঘুমি স্বপ্নমূলকে যে পড়েছে চোখ, তোমার ছোঁয়াতে কালের দোয়াতে অস্থির কিছু মাঝেতে ছড়িয়ে পড়েছে দেখতে বেদে, বেদুইনে তার কিছুই জানি না, তার কাছে একই দিন, আজ তার কাছে একই দিন, তার কাছে একই দিন। তোমার কোলেতে মাথা রেখে আমি একটু ঘুমাতে যাই। পাই ভালো পাই পরোয়া করি না, শান্তির খোঁজে যাই। আমি শান্তির খোঁজে যাই, আমি শান্তির খোঁজ যাই, আমি শান্তির খোঁজে যাই। সেই একই রকম গলা। কে আবার ফোন করলো? হ্যালো। স্যার আপনার ব্যাংক থেকে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, ঠিক আছে না হলে তো আপনি টাকা তুলতে পারবেন না। ঠিক আছে, আমি কাল ব্যাংকে যাব। না স্যার, আজকেই করতে হবে, এটা ব্যাংকের অর্ডার স্যার। এখনই? এখন কি করে যাব? তাছাড়া ব্যাংকে যেতে যেতে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। স্যার আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজেই করতে পারবেন। আমি আপনাকে বলে বলে যাচ্ছি। দেখুন, আপনার ফোনে একটা আমি লিংক পাঠিয়েছি, পেয়েছেন স্যার? হ্যাঁ, ওটা ক্লিক করে আপনি একটা টাকা পাঠান। টাকা? হ্যাঁ টাকা পাঠাবো কেন? স্যার, বললাম যে টাকা পাঠালেই আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তাছাড়া আপনি এক্ষুনি কাজটা করলেই আপনি ব্যাংকের পক্ষ থেকে 1,00,000 টাকা পাবেন। ব্যাংক টাকা দেবে? সে কখনো হয় নাকি? স্যার কাইন্ডলি আপনি একটু লিঙ্কটা তাড়াতাড়ি ক্লিক করুন। স্যার, এটা আপনাদের মতন সিনিয়র সিটিজেনদের জন্য সরকারি নতুন যোজনা। আপনি অ্যাকাউন্ট আপডেট করলেই পুরস্কার পেয়ে যাবেন। প্লিজ স্যার, লিঙ্কটা একটু ক্লিক করুন। কি গো, কি করব? আরে আমি কি এসব জানি নাকি? তুমি বরঞ্চ মেয়েকে একটা ফোন করো, ও বলতে পারবে। স্যার সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। স্যার এটা কিন্তু কয়েক মিনিটের জন্য, আবার না হলে কিন্তু পেনাল্টি হয়ে যাবে। এই এই কি বলছে ওরা? আরে স্যার আপনি ভাবছেন কেন, আমি ব্যাংক থেকেই বলছি।
বাবা, কত বলেছিল? 90 লাখ! আইয়ো, সাব্বাস! ব্যাংক থেকে পরপর মেসেজ আসতে থাকে, আটকাবার কোনো উপায় আমার জানা ছিল না। আচ্ছা, কত টাকা ছিল? প্রায় 90 লাখ। গ্রামের জমি বিক্রি করার টাকা, আমার জীবনের শেষ সম্বল। বাবা, তুমি তো একবার আমাকে ফোন করতে পারতে। তুই তো অফিসে ব্যস্ত থাকিস, তাই। আচ্ছা, আপনার ছেলে পিন্টু, ও কোনো কিছু করেনি? মানে পুলিশকে খবর দেয়নি? আর ছেলে, তার কোনো খোঁজ পাওয়া যায়? সে কোথায় যায়, কাদের সাথে মেশে, কিছুই তো জানি না। বাড়িতে আসে, আমাদের সাথে কোনো সম্পর্কই নেই। সোজা বন্ধুদের নিয়ে ছাদে চলে যায়। কি করে কে জানে। জীবনের শেষ সময়ে এসে এভাবে ঠকে গেলাম। আপনি ঠকেননি আঙ্কেল, আপনাকে ঠকানো হয়েছে। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। এই হাতেই সব সঞ্চয় করেছিলাম যৌবনকালে, আর এই হাতে আজই সব শেষ করে দিলাম। বড় একা লাগছে। না বাবা, না, তুমি একা নও, আমরা আছি তোমার পাশে। দেখো, আমরা সবাই আছি তোমার পাশে। এই টাকাটার জন্য আমরা সবাই একসাথে লড়বো বাবা। আচ্ছা ঠিক আছে, আগে তুমি আমার কথাটা শোনো। এই যে টাকাটার কথা আর কে কে জানতো সেটা বলো। অনেকেই। জমি বিক্রির টাকা তো বিশ্বাস করে অনেককেই বলেছিলাম। বাবা রোহিত, তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। তুমি যতদিন না এই সমস্যার সমাধান হচ্ছে, একটু আমাদের পাশে থেকো। নিশ্চয়ই। এই মানুষটার দিকে আর তাকানো যাচ্ছে না। এই মানুষটা মানুষকে বিশ্বাস করেই ঠকে গেল বাবা। আপনার বিশ্বাস চুরি করা হয়েছে, চোর ধরা পড়বেই। পিন্টু, এই পিন্টু, 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 তুই আবার নেশা করছিস? বেশি বাতলে দিস না, নিজের রাস্তা দেখ। ফুট। বেকার ছেলে একটা, কাজকর্ম তো কিছুই করিস না, বসে বসে বাপের টাকায় খাস। তোর তোর লজ্জা করে না? না, জন্ম যখন দিয়েছে, খাওয়াতে তো ওকেই হবে। আচ্ছা, তোকে যে আমি বলেছিলাম দুটো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে, গিয়েছিলিস? ক টাকা দিত? 10,000, 15,000? ওটা তো হবে আমার। তা তোকে আর কত দেবে? 50,000? আর তুই কাজের কতটুকু জানিস পিন্টু? আমি যা জানি তুই অত জানিস না। বাতলে দিস না, যায় কিন্তু। ফুট। বেশ, তা আজকে যে এত বড় একটা ঘটনা ঘটলো, তুই পুলিশের কাছে গেছিলিস? পুলিশের কাছে গেলে লাফটা আরও বাড়তো। আর দোষটা তো বাবার, লোভে পড়তে গেল কেন? ব্যাংকে কেন কমপ্লেন করিসনি? ব্যাংকের অ্যাকাউন্ট বলে বাবা, বলে আমাকে কোনোদিনও? মা জানে বাবার ব্যাংকের অ্যাকাউন্টের সম্বন্ধে? আর ওই বুড়ো তো ভাবে আমি সব জানলে ওই টাকা পয়সা সব খিঁচে নেবো। পিন্টু, আস্তে কথা বল, আস্তে কথা বল। বাড়িতে তোর জামাইবাবু আছে। জামে ওটা আগে হোক, বিয়ে তো হয়নি এখন। থাকিস তো লিভ টুগেদার, হ্যাঁ? আর ওই জামাইবাবু ন্যাকামোটা বিয়ে করার পর আমাকে দেখাবি। চল যা এখান থেকে। এই পিন্টু, তুমি বড় বড় কথা বলো না।
তুমি জানো লিভ টুগেদার কাকে বলে? কেন মানুষ লিভ টুগেদার করে? বিকজ দুজন যখন সেম ওয়েভলেন্থের মানুষ, দুজন দুজনকে ইমোশনালি সাপোর্ট করে বেটারমেন্টের জন্য। সারা পৃথিবীতে লিভ টুগেদার হচ্ছে, তারা সবাই ভুল আর তুমি শুধু ঠিক। লিভ টুগেদার নিয়ে কিন্তু একটাও নোংরা কথা বলো না। ইউ নো, লিভ টুগেদার ইজ ওয়ান অফ দ্য মোস্ট নোবেল রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড। ভুলে যাও না, এটা আমার বাপের বাড়ি। বাপের বাড়ি মানে আমার বাড়ি। এখানে কথা বলতে গেলে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। হ্যাঁ, আর যেটা করতে এসছো সেটাই করো। আগুনটাই কাটিয়ে দিল। হাট সাইড। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ দাসুদা বলুন। কিরে বিক্রম, হ্যাঁ তোর তো কোনো পাত্তাই নেই। এ মাসের 10 তারিখ হয়ে গেল, পাঠালি না তো? হ্যাঁ জানি দাদা জানি, ব্যাপারটা কি বলুন তো? মার্কেটটা এত খারাপ না, একটাও কালেকশন নেই। আরে সব বেটাই ওই টাকা দেওয়ার সময় না ওই বাজার দেখায়, কবে দিবি সেটা বল। আরে বাবা, টাকা তো আমি একা ভোগ করি না নাকি, আমারও তো কমিটমেন্ট আছে, অন্য লোককে দিতে হয়। আরে দাদা, টাকা পেলেই দিয়ে দেবো, আমায় একটু সময় দিন প্লিজ। আরে শোন শোন শোন, ওসব বললে তো আমার চলবে না। হ্যাঁ, পার্টি ফান্ডেও তো টাকা লাগে নাকি, সামনে ইলেকশন আছে, সেটা বুঝতে পারছিস? জানি দাদা, এতদিন তো তোমায় দিয়েই এসেছি। এখন না মানুষ সচেতন হয়ে গেছে, অত সহজে ফাঁদে পা দেয় না। আরে শোন, ওসব গল্প শুনে আমার লাভ নেই। সময় মতন টাকা না পেলে না তোর কারবার কিন্তু এখান থেকে গোটাতে হবে, এটা আমি বলে দিলাম। আরে এসব বলবেন না দাদা, আশীর্বাদ করুন যেন আরো ভালো করে টাকা কামাতে পারে। আমরা তোকে ছাড় দিয়েছি কেন জানিস? তোর বাবা আমাদের পার্টি মেম্বার বলে, না হলে আমাদের পার্টি এসব অনৈতিক কাজ যেগুলো তুই করিস সেগুলোকে সমর্থন করে না। তবু বড় অ্যামাউন্টের টাকা ডোনেশন দিস বলে আমরা সবকিছু দেখেও দেখি না। চিন্তা করো না দাদা, একটা বড় মুরগি ফেঁসেছে। কালকের মধ্যে টাকা না এলে কিন্তু তোর সমস্যা বাড়বে, তা কিন্তু আমি বলে দিলাম। না হলে তোর বাপও কিছু করতে পারবে না, আর পার্টিও হাত তুলে নেবে। আরে দাদা, আমার কাছে টাকা এসে গেলে সালা ঢ্যাম না। এই বলছি, কিছু পেলে গো? এই তো পেয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, এটাই তো, কিন্তু এ তো ফেক লিংক, ফেক অ্যাকাউন্ট। এখান থেকেই টাকাটা তুলে নিয়েছে। তাহলে কি হবে রোহিত? কি করে ধরা পড়বে ওরা? বাপ তার বাপকেও ছাড়ে না, ধরা না পড়ে যাবে কোথায়? তুমি এতটা নিশ্চিত কি করে হচ্ছ গো? অপরাধীরা না সবসময় একটা ভুল করে, একটা ক্লু ছেড়ে রাখে, আর সেই ভুলটাকেই আমরা ধরব। রোহিত, তুমি আমাদের ভরসা। আজকে যদি তুমি না থাকতে তাহলে বাবাকে বাঁচাতে পারতাম না। এত স্ট্রেসড হয়ে না মৌলি, আমি যখন কেসটা হাতে নিয়েছি তখন এর শেষটা দেখেই ছাড়ব। এই, একটা নাম্বার পেয়েছি। নাম্বার কই দেখি? দেখো।
রোহিত, তুমি না একটা কাজ করো, তুমি এই নাম্বারটাতে ফোন করো। হ্যাঁ, 9999। আরে এটা তো ইনঅ্যাক্টিভ বলছে। ইনঅ্যাক্টিভ? দাঁড়াও, একটা পুলিশ স্টেশনে ফোন করে আপডেটটা নিই। হ্যাঁ, তাই করো। হ্যাঁ, হ্যালো স্যার। যাচ্ছি যাচ্ছি। আয়, আয়, আয়। আস্তে, আস্তে। আয় বাবা। বাবা, বাবা একটু দাঁড়া বাবা, এখানে একটু আমি দাঁড়া বাবা। খেয়েছি, তোমরা খেয়ে শুয়ে বাবা পড়ো সবাই। একটা কথা শোন বাবা, হুম। আজকের রাতটা শুধু একটু এখানে শুয়ে পড়বি বাবা, হুম, একটু কেন? শুয়ে পড়বি বাবা। আমার ঘরে কি রুম নেই নাকি যে আমাকে বাইরে শুতে হবে? বাবা, চলো। শোন শোন শোন, হুম। তোর রুমে না আজকে একটু মৌলি আর রোহিত আছে। বাহ! হুম, হুম। আস্তে। খেলা শুরু হয়ে গেছে, হ্যাঁ? বাহ, চমৎকার। সারা জীবন বাবা আদর্শ মারিয়ে গেল, আর যেই বড়লোকি একটা ছেলে পেল সব কপচাকানি জানলা থেকে হাওয়া। চমৎকার, নাইস, গুড। আমার রুমে কি আছে? সরো সরো। আজকে তোর যেটা করার কথা ছিল তুই কিন্তু করিসনি। আজকে কিন্তু রোহিত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে বিপদের দিনে। ভালো তো, যাও সোনা মোনা বলে ওই গলার মাদুলি করে গোটা ঘর ঘুরে বেড়াও নিয়ে যাও, ভালো। শোন না বাবা, শোন, রোহিত কিন্তু খুব ভালো ছেলে বাবা। আজকে তো একটা তো রাত্রির বাবা, শোনো, একটু শুয়ে পড় ওই এখানে। ছেলে ভরানো কথা আমার সঙ্গে চলবে না। ওরাই যখন তোমার সব, তোমার মেয়ে যখন সব, তখন ওদেরকে নিয়েই থাকো। থাকো না ঘরে, হাট! থাকো না, একদম আটকাতে আসবে কষ্ট না। করে একটা রাত্রি যাস না, যাস না বাবা। আর মেয়ে এখন আগে হয়েছে, ছেলে তো কেউ না করে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। থাম, থামা। দাদা, 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 মদটা দাও তো, মদটা কোথায় আছে দাও। তুই এত রাত্রে কি রে? এত রাত্রে তুই বাড়ি যাসনি? আরে আস্তে আস্তে খা। আরে কি হয়েছে বল? দাদা, একটাও টাকা পয়সা হাতে নেই, হ্যাঁ? টাকা পয়সা নেই বলে মান সম্মানও নেই দাদা বাড়িতে। এখন তুমি একমাত্র ভরসা দাদা আমার। আমি আমি ঠিক করেছি এই জীবন আর রাখবো না দাদা, আমি কোথাও চলে যাবো, তুমি দেখো। আরে আমি তো আছি, তুই তো ঘাবড়াচ্ছিস কেন? তুমি তুমি একমাত্র ভরসা দাদা। হ্যাঁ? আমারটা একটু দেখে দাও। হ্যাঁ? টাকাটা পেলে তুই কি করবি? আমি তোমার কিনা গোলাম হয়ে থাকবো দাদা, বলছি। আমার টাকাটা কবে পাবো? তুই ছাড়া আমার কেউ নেই দাদা, বিশ্বাস করো, এই লাইন আমি ছেড়ে দেবো, বড় দাও মারবো এরপর। দামরা যে রক্তে ঢুকে গেছে না, সে আর অন্য কোনো কাজ করতে পারে না। লে, একটু মধু খা, একটু
কি রে, কেমন লাগলো? বলছি দাদা টাকাটা কবে পাবো? পাবি পাবি। বাবা তুমি কি খাবে দুপুরে বলো বাবা? মা বলছি ছাড়ো না, কিছু একটা। দাঁড়াও দেখছি কে এসছে। বাবা বাড়ি তো নয়, যা কারোর বৃন্দাবো না, প্রেমপ্রীতে জোয়ার বইছে বাড়ির মধ্যে। কি বলতে চাইছো তুমি? বাংলায় বলছি, ইংরেজিতে বলেছি? হ্যাঁ, এ কি হচ্ছে এগুলো? আমি নেশা করে এলে বিরাট চোখে লাগে সবারই, আর বাড়িতে লিপটুকে খেলা চলছে, তার বেলা চোখে সবাই ঠুলি পড়ে বসে আছে। পিন্টু, তোমার ভদ্রতাবোধ কি পুরো চলে গেছে? সেটা যাক, ও চলে গেলে ক্ষতি নেই, আসল মাল তো চলে গেছে। কিভাবে চালাবে এরপর? হ্যাঁ, আর রাস্তায় বেরিয়েছো, পাড়ার লোক ছিচি করছে, ছিচি পড়ে গেছে পাড়াতে। কেন, কে কি বলেছে পাড়ার লোকেরা? মহিমবাবুর মেয়ে বিয়ে করার আগেই ছেলে নিয়ে বাড়ি ঢুকেছে। পিন্টু, রোহিত তো এসেছে বাবার সমস্যাটা মেটাতে। পিন্টু, হ্যাঁ, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সি, পুরো দেশে ফ্রড চলছে, কিছু করতে পারছে না, ও সমস্যার সমাধান করে দেবে। হাট! পিন্টু চুপ করো, যাও ভেতরে যাও। একটা কথা আমি তোমাদের দুজনকে বলে দিচ্ছি, শোনো বাবা, এই টাকার গন্ধ পেয়ে না তোমার মেয়ে হরিদাস পালটাকে ঘরে ঢুকিয়েছে। বাড়ি ঘর দুয়ার সব বেচে দেবে, তখন বুঝবে। ব্যোমকেশ এসছে, নিকুচি করেছে, বাড়িতে থাকবো না। বাড়ি ঘর সব বিক্রি করে রাস্তায় থাকবে। ছি 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 ছি, অপদার্থ একটা, আমার পোড়া কপাল। কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না, আমি দরজাটা বন্ধ করে আসি। ধুর শালা। নমস্কার, আমি অনিক ধর। আমি লালবাজার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আসছি। এখানে রোহিতবাবু কে আছেন? আমি? কাল রাতে যিনি সিনিয়র সিটিজেনের সাইবার ফ্রড নিয়ে কমপ্লেন করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আসুন আসুন, মা বসুন। বসুন। বয়স্ক বলে ওনাকে থানায় ডাকলাম না, কাল ফোনে শুনেছিলাম। এক্স্যাক্ট বলুন তো, ডিটেলসে কি হয়েছিল? অ্যাকচুয়ালি অফিসার, কালকে ওনার কাছে একটা ফোন এসেছিল। ফোন করে কেওয়াইসির জন্য একটা আপডেট চাইলো, তারপর একটা লিঙ্ক পাঠালো। বর্তমানে তো লালবাজারে 24 ঘন্টার জন্য সাইবার ক্রাইম সেল খোলা হয়েছে। আপনারা বিপদে পড়লেই ওখানে ফোন করতে পারেন, কিন্তু তবুও আপনারা জেনে শুনেও একই ভুল করছেন। জানি, কিন্তু সেই সময় এমন থতমত খেয়ে গেলাম কিছু বোঝার আগেই। হ্যাঁ, এটাই ওরা করে, মিষ্টি কথায় হিপনোটাইজ। অফিসার, তারপরে আমি এটা নিয়ে অনেক ঘাটার পর জানতে পারলাম ওরা কিন্তু বয়স্ক লোকেদের টার্গেট করছে। এটাই তো সিম্পল, বয়স্করা হলো সফট টার্গেট, ইন্টারনেটে অভ্যস্ত নয়। আচ্ছা অফিসার, ওর বাবার কেসটা কি করা যায়? আপনারা ফোন করবার পরে আমাদের সাইবার ক্রাইম সেল একটা নাম্বার ট্রেস করেছে। ওই নাম্বারটা একটা কল করুন তো, আর যেরমভাবে বলবো সেরমভাবে বলবেন। তার আগে আপনার ফোনটা দিন, এটাকে র্যাডারে ফেলতে হবে। হ্যাঁ স্যার বলুন। আমি অফিসার অনিক ধর বলছি, এই নাম্বারটাকে র্যাডারে ফেলো তো। ইয়েস স্যার। এই নাম্বারটা এবার ফোন করুন। আপনিও কাস্টমার সেজে ফোন করছেন, এবং আপনি যে বিপদে পড়েছেন সেটা যেন ওরা বুঝতে পারে, ওদের থেকে হেল্প চান, ঠিক আছে? নিন, এবারে ফোনটা লাউড স্পিকারে দিন। হ্যালো। যেটা যেটা বলছে সেটা বলুন। হ্যালো, আমি গুগল থেকে নাম্বারটা পেয়েছি। এটা ব্যাংকের নাম্বার তো? আমি ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমি ম্যানেজার বলছি, বলুন আমি কি করতে পারি। আমার না খুব বিপদ হয়েছে, আমার এটিএম কার্ডটা কেউ চুরি করে নিয়েছে, খুব ঝামেলায় পড়েছি, আর টাকাও তুলতে পারছি না।
প্লিজ একটু হেল্প করুন প্লিজ। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা, আপনি কি পুলিশে খবর দিয়েছেন? এখনো দিইনি, তাহলে কি আমি পুলিশকে ফোন করব? না 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 না, পুলিশকে খবর দিতে লাগবে না, সামান্য কিছু নিয়ম আপনাকে মানতে হবে। দেখুন, আমি আপনাকে একটা লিংক পাঠাচ্ছি, ফোনে এই অ্যাপটা ডাউনলোড করে নিন। ওই অ্যাপে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিন। আচ্ছা, আমি এখন তো একটু বাইরে আছি, আপনাকে যদি একটু পরে ফোন করে দিই, তখন কি আপনাকে ফোন করব? ঠিক আছে, নট আ প্রবলেম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন তখন কিন্তু আপনি একা থাকবেন, হ্যাঁ? মানে একটু ঠান্ডা মাথায় কাজটা করতে হবে তো। এবার একটা কাজ করুন, আপনি আপনার ফোনের দিকে তাকান, আমি বাকি কাজটা করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনারা রেডি থাকবেন, আজ ওকে ধরবই। আমাকেও এর শেষ দেখতে হবে। রোহিত, হ্যাঁ, বলছি এত দূর তো চলে এলাম, বাড়ি ফিরতে পারবো তো? হ্যাঁ ফিরবো, কিন্তু খালি হাতে নয়। চলো, অফিসাররা এগিয়ে যাচ্ছে, চলো। এই ভেতরে যা রে। আজ তোমার সব খেলা শেষ, কোনো চালাকি করো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ কি, এ তো বিক্রম। কাজের ধরন দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ডেরা পরিবর্তন করছিল বলে শিওর হতে পারিনি। কি করব স্যার, প্রত্যেকবার ধরা পড়ার পর তো একটা নতুন করে ডেরা বেছে নিতেই হয়। এই নিয়ে তো আমি তোকে 3 বার ধরলাম, এ কাজ ছাড়তে পারিস না? আরে ছাড়ার জন্য তো ধরে নি ধরবাবু, ছাড়লে খাবো কি? পুরো টাকাটা আমি উদ্ধার করে ছাড়বো। আমরা কিন্তু কাউকে ভয় দেখিয়ে টাকা রোজগার করি না। ভয় দেখিয়ে টাকা নেওয়াটাই কিন্তু জোর। জোর কাকে বলে থানায় টের পাবে। ওর বাবার খবর পেলেন কোথা থেকে? আরে সোর্স আছে, যে এসে বললো ওর বাবার হাতে এখন অনেক টাকা, ছেলের হাত ফাঁকা, ওকে তো আমার টাকা পাইয়ে দিতে হবে। আরে এটা তো আমার নৈতিক দায়িত্ব। কে সে? এই বেরিয়ে আয় রে, তোর বাড়ির লোকেরা এসছে তোর সঙ্গে দেখা করতে। কে? আমার বাড়ির কি আসছে? একবার দেখো তো। হ্যাঁ, স্যার। এই বেরো, এ, এ, বেরো, চল বেরো, Don't touch! বেরো, বেরো, বেরো। বেহনা, তুমি এসেছ? সবাইকে একদিন আসতে হবে। ভাই, তুই তুই সালা এই কাজটা করতে পারলি? হ্যাঁ। তুই তুই এটা করতে পারলি? করে দিয়েছি, আমি কিন্তু এটা আগেই সন্দেহ করেছিলাম। ক্ষতি করে দিয়েছি। তোর একটু খারাপ লাগলো না? না, ওই তো এসে বললো যে ওর বাবা জমি বেচে দিয়েছে আর ওর টাকার দরকার, নাহলে ওর দিদি সব গেড়িয়ে দেবে। নিত্য তো, ও সব নিত। তোর বিবেকে পাতলো না? না, তোর লজ্জা করলো না? না, হ্যাঁ? আরে তুইও তো জেলে যাবি। চুপ! কানের সময় ভেজাল ভেজাল করছে। আর কে বলেছে তোকে আমার কথা ভাবতে? হ্যাঁ, আমার কথা ভাবতে কে বলেছে তোকে? হ্যাঁ, আর শোন,
ওই জেলের ভাত না তোর বাপের ভাতের থেকেও বেটার। এই গাড়িতে তোলো ওটাকে। হ্যাঁ স্যার। এই চল চল চল, ওঠ, কোনো চালাকি করবি না, ওঠ ওঠ আগে, দাঁড়া। থ্যাংক ইউ রোহিত বাবু, আপনি না থাকলে এই কেসটা এত তাড়াতাড়ি সলভ করতে পারতাম না। এই চল চল আগে, এবার তোর হ্যাকিং এর ভূত আমি ছাড়াচ্ছি, কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি আর কি বলবো বাবা, চোখে জল চলে আসছে। তুমি আমাদের জন্য যা করলে, আমাদের জীবন বাঁচিয়ে দিলে। কোনো আপনজনও এইভাবে বিপদের দিনে এসে পাশে দাঁড়ায় না বাবা। তোমার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আপনারা কি বলছেন? আপনারা আমার মা বাবার সমান। আর আমি আমি কোথা থেকে এসছি? বানের তেলে ভেসে এসছি। আরে তুমি তো আমার লাইফ লাইন। তুমি না থাকলে আমরা ধনে প্রাণে মারা যেতাম। কি বলছেন এসব? এসব আপনাদের মনের জোরে হয়েছে। আপনারা ভেঙে পড়েননি, লড়েছেন। আর যদি তুমি না থাকতে? আমি কিন্তু থাকার জন্যই এসেছি। আমাদের গল্পটা কেমন অন্যরকম হয়ে গেল। ভালো গল্প কিন্তু সবসময় অন্যরকম হয়। তুমিও তো বলেছিলে আকাশ রঙিন, তুমি আমি হাঁটবো মেঘলা সেদিন। তুমিও তো বলেছিলে বৃষ্টি নীল, হাতে হাতে রাখবে আজকে সেদিন। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। তুমিও তো বলেছিলে আকাশ রঙিন, তুমি আমি হাঁটবো মেঘলা সেদিন। তুমিও তো বলেছিলে বৃষ্টি নীল, হাতে হাতে রাখবে আজকে সেদিন। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে হারাই। রামধনু মেলে ডানা আকাশে, একলা ভেবে যাই তোমাকে। হে রামধনু মেলে ডানা আকাশে, একলা ভেবে যাই তোমাকে। আমি তুমি মিলে মিশে যাই কোনো অজানা দুনিয়া। আমি তুমি মিলে মিশে যাই কোনো অজানা দুনিয়া। আমি তোমায় স্বপ্ন দেখাই, আর তোমায় ভালোবেসে যাই। আমি তোমায় খুঁজে বেড়াই, আমি তোমায় চোখে